চিকুনগুনিয়া ইনডিউসড বাত ব্যথা বা ব্যথা আর্থ্রাইটিস, জোড়ায় জোড়ায় ব্যথা। রুগী আমার কাছে এসে বলে যে স্যার মনে হয় কেউ পিটাইছে, সাথে জ্বর, অনেক সময় বছর খানিক লেগে যায় এই ব্যথা চলে যেতে। এই যে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বা ব্যথা, শুধু নট অনলি চিকুনগুনিয়া, বিভিন্ন ভাইরাল ফিভারে, করোনা বলেন বা ডেঙ্গু বলেন বা টাইফয়েড ফিভার, এনি ফিভারও কিন্তু এই প্রবলেমটা দেখা দিতে পারে। তবে বর্তমানে চিকুনগুনিয়া খুবই ভয়ানক অবস্থা আছে, রুগীদের ব্যথা বেদনা ভুগছেন। এটা আপনাদেরকে একটা পরামর্শ দিব, আশা করি উপকার আসবে এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাদের এই জাতীয় ব্যথা বেদনা আছে। জ্বর আসে, চিকুনগুনিয়া হচ্ছে একটা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, যেটা মূলত এডিস মশার কামড়ে ছড়ায় একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? চেষ্টা করবেন এই মশার থেকে দূরে থাকতে। মশা দূরে থাকলেও মশা আসবে, এই জন্য আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের প্রয়োজনে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। যারা একেবারে নিচে থাকেন বস্তি এলাকা বিভিন্ন জায়গায়, চেষ্টা করবেন প্রোটেকশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম। চেষ্টা করবেন পয় পরিষ্কার রাখবেন, সবাই মিলে আমরা যদি রাখি এটা চলে যাবে। এখন এটা হচ্ছে কামড়ালে যেটা হয় সবচেয়ে বেশি সমস্যা হয়, হঠাৎ তীব্র জ্বর হয় এবং তীব্র ব্যথা কাকে বলে এরকম অবস্থা হয়। রোগী একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। পাশাপাশি মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা এবং অনেক সময় স্কিনে প্রবলেম দেখা দেয়, প্রস্রাব পায়খানা প্রবলেম, অল্টারনেশন আসে, ধরেন পাতলা পায়খানা বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এগুলো একেবারে কমন। তো অনেক সময় এখন চিকুনগুনিয়ার সাথে আপনার ডেঙ্গু ফিভারও হতে পারে, বা আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন না। তো এই ক্ষেত্রে প্রাইমারিলি আমি যেটা বলবো, রেস্টে থাকবেন, পর্যাপ্ত পানি খাবেন, সুষম খাবার খাবেন, রেস্টে থাকবেন এবং প্যারাসিটামল, এর বাইরে ওষুধ বা কোনো ওষুধ না খাওয়াটাই বেটার। ডেঙ্গু টেস্ট করে ফেলবেন, যদি ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে এটা চিকুনগুনিয়া বা চিকুনগুনিয়া টেস্টও আছে, সেটার মাধ্যমে কনফার্ম করা যায়। বাট যা কিছু হোক না কেন, জ্বর চলে যায়, জ্বর চলে গেলে দেখা যায় যে 1 সপ্তাহ বা 10-12 দিন পরে পর্যন্ত জ্বর চলে গেছে, ইউ হ্যাভ নো জ্বর, আপনার জ্বর নাই, কিন্তু ব্যথা, দুর্বল, লাল লাল ছোপ হতে পারে, স্কিনে র্যাশ হতে পারে, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তারপর থেকে যে সাব একিউট এবং ক্রনিক, এই দুইটা ফেজে আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও নিতে হবে। এই যে আমরা ডিপিআরসি এটা নিয়ে কাজ করি, অনেকে ব্যথার ওষুধ খেতে খেতে কিটোরোলাক, মানে দামি দামি ন্যাপ্রক্সেন গ্রুপের ওষুধ, মানে স্টেরয়েডাল, নন স্টেরয়েডাল পেইন কিলার খেতে খেতে কিডনি মিডনি সব সমস্যা তৈরি হয়ে যায়, হাত পা ফুলে যায়। এটা করা যাবে না। এটা আধুনিক চিকিৎসা, আধুনিক রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট। 7 থেকে 10 দিন পর থেকে রুগীকে হালকা লাইট এক্সারসাইজ করতে হবে। অনেকে রোদে গিয়ে বসে অনেক সময় অ্যালার্জিক সমস্যা দেখা দেয়, আরো প্রবলেম হয়। অটোইমিউন ডিসঅর্ডার অনেক সময় আফটার ফিভার দেখা দিতে পারে। তবে হ্যাঁ, যদি রোদে গিয়ে আরাম পান আপনি থাকতে পারেন। এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের হাত পা ফুলে যায়, গরম হয়ে যায়, তারা ঠান্ডা শেক, যেটা আমরা বলি আইস প্যাক বা আইস থেরাপি বা ক্রায়োথেরাপি বা ঠান্ডা থেরাপি, ধরেন বরফ পানি নিবেন, সেখানে হাত পা ডুবিয়ে দিবেন, আরাম পাবেন। এটা করতে পারেন 2 বেলা 3 বেলা 5-6 মিনিট করে, অথবা কন্ট্রাস্ট, একটাতে গরম একটাতে বরফ। যেটাতে গরম পানিতে ধরেন 1 মিনিট রাখলেন, উঠিয়ে বরফ পানিতে আধা মিনিট, গরম পানিতে 1 মিনিট আধা মিনিট, আবার গরম ঠান্ডা গামলায় পানি নিয়ে গোসলের সময় শাওয়ার, একবার ঠান্ডা পানি শরীরে, আবার গরম পানি পরিমাণ একটু বেশি দিবেন, ঠান্ডা পানিটা একটু কম দিবেন। এইভাবে একবার গোসল করতে পারেন। 2-3 বেলা গরম ঠান্ডা কন্ট্রাস্ট বাথ আপনি নিবেন, দেখবেন চলে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং পাশাপাশি কিছু ব্যায়াম করবেন, ফুসফুসে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। শুয়ে শুয়ে পা হাঁটু ভাঁজ করা, সোজা করা, একটু ঘরের মধ্যে পায়চারি করা, অবশ্যই নরম জুতা ব্যবহার করতে হবে, এগুলা করবেন। এবং এই স্টেজে এসে আপনি একটু পেইন কিলার খেতে পারেন, তবে আমি নাম বলবো না, কারণ পেইন কিলারটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত। এবং পাশাপাশি আপনাকে কিছু সাপ্লিমেন্ট, যেমন ভিটামিন ডি, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এগুলো আপনাকে অনেক সহায়তা করবে। দুগ্ধজাত খাবার, ডিম খুবই পুষ্টিকর আপনার জন্য। পর্যাপ্ত পানি খেতে হবে,
প্রয়োজনে শরীর ক্লান্ত থাকলে আবার রেস্ট, আবার হাঁটা, মানে একটু ভালো হলে হাঁটা চলাফেরা আবার শুরু করতে হবে। মানে গ্রাজুয়ালি আপনাকে এক্সারসাইজ বাড়াতে হবে। এইভাবে আস্তে আস্তে চিকুনগুনিয়া প্রদাহ, চিকুনগুনিয়া ইনডিউসড যে ব্যথা বেদনা এগুলো অনেকাংশে কমে যাবে। তারপরেও যদি না কমে আপনি 10-15 দিন পর্যন্ত ওয়েট করেও আপনাকে অবশ্যই আমাদের মতো বাত ব্যথা বিশেষজ্ঞ দেখিয়ে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে। সেটা চিকিৎসক নির্ধারণ করবে, আপনাকে অ্যাসেস করে যে আপনার জন্য কোন থেরাপিটা দরকার, এবং সেটা উনি ওনার মতো করে নিজেই প্রোভাইড করবে। একজনের থেরাপি আরেকজনের কাছে নিতে যাবেন না, এতে আপনি হিতে বিপরীত হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।